আসসালামু আলাইকুম গাইস। তো আমরা এসেছি বুড়িগঙ্গা নদীর পাশে শ্মশান ঘাটে গরু ছাগলের হাটে। তো এখানে আমি কোনো জায়গায় ছাগল দেখছি না, তাও আমি যে গরু ছাগল বলে দিয়েছি, তো সরি। তো এখানে আমি যাইনি, আমার ভাই শুধু গেছে, এটা আমার জন্য অনেক দুঃখ। বয়সটা শেষ হোক তারপর দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক গরু আছে, গরু বসছে উঠছে। আর এই যে এখানে সাদা গরু, রঙিন রঙিন গরু আছে, বাঁশ দিয়ে আটকানো হয়েছে। তো এখানে আমার ভাই হেঁটে হেঁটে যাচ্ছে, আমাকে কেন নেয়নি, নিজের বন্ধুকে নিয়ে গেছে গাইজ, আমাকে নেয়নি। এই জন্য গাইজ আমার জন্য আপনারা একটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দিবেন। তো এখানে অনেক গরু রয়েছে। তো এই গরুর দাম মনে হয় 1 লাখই হবে, এগুলি একটু ছোটোখাটো আছে। এই যে হেঁটে যাচ্ছি, ওই পাশে যেই লাইনটা, ওখানে খুব কম গরু মনে হয়, ওখানে গরু একটা বিক্রি হয়েছে। তো এখানে একটা বড় গরু দেখতে পাচ্ছি, সাদা, আবার এখানে ব্রাউন, তার সাথে আবার ব্ল্যাক কালার দিয়ে, খুব সুন্দর গরুটা। এই যে দেখেন, এটার দাম মনে হয় 2-3 লাখের উপরে তো হবেই। আমার গাইজ আমি বলছি, আমি জানি না তেমন, আপনারা মনে হয় জানেন। আপনারা বলেন এটার দাম কত হবে, কমেন্টে বলে দিন। তারপরে এখানে অনেক বড় বড় সাইজের গরু ছিল, তো এখানে বালতি দিয়ে। আর এখানে একটা গরু আছে, এটা মনে হয় গাইজ, তো গাইজ এখানে একজন ভদ্রলোক গরু কিনে নিয়ে গেছে। আর এখানে একজন খামারি নিজের গরুকে বসাচ্ছে হাটে। তো এই যে দেখেন হাটে বসাচ্ছে। ও গাইজ, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে ভুলে গেছি। তো এটা দেখবেন একটু পরে, একটা পাগলা গরুর ঘটনা আপনাদেরকে দেখাবো। তার সাথে ট্রাকের থেকে কিভাবে গরু নামে সেটাও আপনাদেরকে একদম ভিডিওতে দেখাবো। গাইজ এইসব দেখার জন্য শেষ পর্যন্ত থাকবেন। তো এখানে আমরা যাচ্ছি, এখানে কিছু গরু আছে। এই যে দেখেন গাইজ, ওই যেই দেওয়ালটা আছে ওটার পরেই হচ্ছে গিয়ে বুড়িগঙ্গার নদী। বুড়িগঙ্গার খুব সুন্দর হাওয়া উপভোগ করছে, এবং কি গন্ধর তার কথাই নেই। আহা কি গন্ধ, সুগন্ধ। তো এখানে গিয়ে যাচ্ছি, এখানে রোদের জন্য গরুদের ওপরে ছাদ রেখে দেওয়া হয়েছে, ছাদ বানিয়ে দেওয়া হয়েছে। এত ভালো তো এত সেবা তো আমাদেরও করে না যতটুকু গরুদের করছে। তো এখানে যাচ্ছি বাঁশ দিয়ে, কেউ নিজেদের গরুকে গোসল করাচ্ছে, কেউ খাবার দিচ্ছে। এই যে দেখেন, গরুর মুখের সামনে খাবার দেওয়া হয়েছে, যখন তার খাবার ইচ্ছা তখন খাবে। আর কোরবানি আসতে আর মাত্র 7 দিন বাকি আছে, মানে 1 সপ্তাহ বাকি আছে। 1 সপ্তাহে ভালোই গরু এসেছে, দেখতে পাচ্ছেন সাদা সাদা দুটো গরু। তো আমরা হেঁটেই যাচ্ছি, এখানে আমরা অনেক গরু রয়েছে গাইজ, দেখতে পাচ্ছেন। এই যে দেখেন, ওই পাশে গরু রয়েছে, এই পাশে গরু রয়েছে, আবার ওই পাশেও গরু রয়েছে। ছোট বড় অনেক সাইজেরই গরু এখানে পাবেন। এই যে দেখেন, এখানে 3টা সাদা গরু একসাথে আছে, তার সাথে এটার পরে একটা কালো গরু আছে, দেখতে পাচ্ছেন একটা কালো গরু। আর এটার পিছনে বস্তা, এটা মনে হয়, এটার ভিতরে মনে হয় গাইজ গরুর খাবার। আর এখানে বিভিন্ন রকমের রঙিন রঙিন গরু রয়েছে, কালো, সাদা, একদম কালো, আবার একটু কালো, এরকম অনেক রকম কালারের গরু রয়েছে। এখানে আমি অনেক সাদা সাদা রঙের গরু রয়েছে। আর এখানে একজন খামারি নিজের গরু দেখতে পাচ্ছেন নিয়ে যাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন হেঁটে হেঁটে যাচ্ছি, গরু দেখেন, এই যে গরু এখানে হাঁটা চলা করছে। এখানে একটা, আর এখানে 4 সাইড দিয়ে গাইজ রাস্তার মাঝখানে গরুর গোবর দিয়ে ভরা। আর এই যে দেখেন কত রকমের গরু, ছোট সাইজ, বড় সাইজ, যত রকমের সাইজের গরু চান আপনারা এখান থেকে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে গরু রাখার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে বাঁশ দিয়ে বানানো হচ্ছে জায়গা। এই যে এই সাইড দিয়ে মনে হয় বানানো হয়ে গেছে, এখানে গরু আসবে, তো এখানে দেখতে পাচ্ছেন গাইজ অনেক রকমের গরু দেখতে পাচ্ছেন আপনারা। এই যে বস্তায় ভরে ভরে খামারিরা নিজেদের গরুর জন্য খাবার নিয়ে এসেছে। আর এখানে কালো, আমরা একটা বড় গরু দেখতে পাচ্ছি, কালো
দড়ি দিয়ে আটকানো। এই যে ওখানে একটা ব্রাউন গরু রয়েছে, আর এখানে গরুর জন্য পানি দেওয়া হয়েছে। আপনার এই আকাশি কালার ড্রামটাকে একবার দেখে নিন। তো এটা হচ্ছে একটা কালো বড় দেখে একটা গরু। দেখেন গাইস কত বড় গরুটা। গরুটা অনেক বড়, একদম কালো পুরাটা। আর এখানে একটা গরুর দামাদামি চলছে, দেখতে পাচ্ছেন গরুর একটা দামাদামি চলছে। আর ওখানে দেখেন গাইস গরুর যে ঘাসও দেওয়া হয়েছে। তো দেখা যাক, এই দেখেন গাইস গরু দামাদামি করছে একজন বিক্রেতা। তো বিক্রেতা এটা করছে দামাদামি। তো এখানে আমরা যাচ্ছি, তারা দামাদামি করুক। তো এখানে আমরা অনেক রকমের ছোট বড় মাঝারি সাইজের গরু দেখতে পাচ্ছি। তো এই যে দেখেন এই গরুগুলো একটা একটা অনেকগুলো চলচল। যদি মনে হয় গাইস দড়ি ছিঁড়ে যায় তাহলে মনে হয় ওরা পুরো দৌড়ে দৌড়ে পুরো এলাকা ঘুরিয়ে দিবে। তো এই যে দেখেন এখানে একটা বড় গরু খোঁজ পেয়েছি। তো এই যে দেখেন এটা একটা বড় গরু, দেখেন খুব সুন্দর দেখতে। এটার পাশে এইটার মতোই আরেকটা গরু রয়েছে, মনে হয় দুটো একসাথে এসেছে। এই দেখেন গরুটা কিন্তু অনেক সুন্দর, তার সাথে গরুটা বড়, মোটামুটি বড় রয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন। আর এখানে একটা গরু নিয়ে যাওয়া হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর গরু এখানে আছে, দেখতে পাচ্ছেন কত গরু। তো আমরা এখানে হেঁটেই যাচ্ছি আর গাইস এখানে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাতে গাইস আগে অনেক ইয়া ছিল, মানে অনেক গরু ছিল, কিন্তু সব এখন কেনা হয়ে গেছে। তো তারপর এখানে গরু আছে অনেক গরুরা ভুসি দিয়েছে খেতে, কেউ ঘাস দিয়েছে। মানে গরুকে খাবারের জন্য অনেক জিনিসই দেওয়া হয়েছে যেন গরু খাবার খায় আর যেন গরু শান্ত থাকে। তো আবার আমরা হাঁটা শুরু করলাম। আর এখানে গাইস আমার ভাই দেখেন কত গরু এখানে দেখাচ্ছে, অনেক প্রকার এখানে গরু রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কত গরু রয়েছে। আমরা হেঁটে যাচ্ছি আর এই যে দেখেন গরু, এই সব গরু কোরবানি ঈদে এগুলো জবাই দেওয়া, মানে কোরবানি দেওয়া হবে। দেখতে পাচ্ছেন কিছু কিছু গরু আবার হয় বিক্রি হয় না, এই জন্য তাদেরকে আবার গ্রামে রেখে দেওয়া হয়। যেমন দেখেন এই যে এরা কত সুন্দরভাবে একটা বলে খাবার দিয়েছে, দেখতে পাচ্ছেন যে খাচ্ছে গরুগুলি। আর এখানে কিছু বড় বড় গরু আছে, এই যে তো হেঁটে পাচ্ছি। আর ওখানে গাইস একটা এই গরুটা দেখেন গাইস, কালোটা, এই কালো গরুটা, এই কালো গরুটা গাইস সলিড 3 লাখ। হ্যাঁ গাইস সলিড 3 লাখ হবে। আর এই যে দেখেন গাইস কত রকমের গরু, লাঠিও রাখা হয়েছে, বেশি বাড়াবাড়ি করলে বাড়ি দিবে। দেখেন গাইস অনেক বড় বড় গরু রয়েছে। আবার এখানে গাইস ছোট ছোট গরু দেখতে পাচ্ছি আমরা। আর এখানে বেশিরভাগ গাইস বড় বড় গরুই চোখে পড়ছে, এখানে ছোট ছোট গরু খুব কমই দেখা যাচ্ছে। দেখেন কত রকমের গরু। আর এখানে দেখতে পাচ্ছেন যে সব জায়গায় পানি হয়ে গেছে। আসলে গাইস গত কয়েকদিন ধরেই অনেক বৃষ্টি পড়ছে, তো এই জন্য এমন হয়েছে। দেখতে পাচ্ছেন যে অনেক গরু ভাই, অনেক, প্রায় গাইস এখানে মনে হয় 100, 200, 300 মতো গরু হবে। এই যে দেখেন গাইস এখানে দুটো অস্ট্রেলিয়ান গরু রয়েছে গাইস। এই যে দেখেন এখানে দুটো অস্ট্রেলিয়ান জাতের গরু, এগুলির দাম মনে হয় গাইস 4 থেকে 5 লাখ হয়। আর এই যে দেখেন আমরা যাচ্ছি। আর এই যেখানে দেখতে পাচ্ছেন যে বাঁশের বেড়া দিয়ে রাখা হয়েছে যেন গরু পালাতে না পারে, কিন্তু এখানে মানুষ বসে আছেন। আর এখানে কিছু মাঝারি সাইজের গরু দেখতে পাচ্ছি আমরা। এই যে দেখেন মাঝারি না, ওই যে বড় কয়েকটা মাঝারি। তো এখানে আমরা যাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন গাইজ অনেক ভিড়। আর এখানে একটা অসুস্থ গরু, একটা অসুস্থ গরু আছে। তো এই যে অসুস্থ একটা গরু গাইজ, এই যে দেখেন গাইজ ট্রাকের থেকে নামাচ্ছে গরুগুলি। তো এখানে দেখি কেমন গরুগুলো। তো এখানে প্রথমে এটা কি গাইজ, এখানে একটা অসুস্থ গরু
ও ভাই এটা একদম অসুস্থ গাইজ। এত অসুস্থ গরু ভাই, এটা কিভাবে ভাই? এটা অসুস্থ গরুকে কেন নিয়ে আসা হয়েছে আমি বুঝলাম না। আরে ভাই পুরো অসুস্থ, দেখেন এটাকে টেনে টেনে হিচড়ে নেওয়া হচ্ছে। এত অসুস্থ গরু ভাই, দেখে মনে হচ্ছে মরে গেছে ভাই। এটা মনে হয় মরে গেছে, তো এটা মনে হয় মরেই গেছে ভাই। এক মিনিট মাথা লড়াচ্ছে, এটা এখনো মরেনি, এটা মরেনি গাইজ। আমি বুঝছি না এটা কি হয়েছে, গরুটা পুরো উল্টে গেছে। ওই যে অন্য গাইজ, গরুটা হঠাৎ করে উঠে গেছে। অসুস্থ ছিল না? হ্যাঁ গাইজ, এটা কি ফিজিক্স তো সব বাদ হয়ে গেল ভাই। অসুস্থ গরু হঠাৎ, মানে গাইজ দেখতে আপনার নিজের তো চোখেই দেখেছেন যে এটাকে কিভাবে নিয়ে যাওয়া হচ্ছিল। লেজ টেনে কান ধরে ভাবে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু এখন এটা হেঁটে হেঁটে যাচ্ছে ভাই। এটা তো পুরো ফিজিক্সকে উল্টাপাল্টা করে দিয়েছে। মনে হয় গাইজ এটা রেস্ট নিচ্ছিল, কিন্তু রেস্ট যে নিচ্ছিল কান যেভাবে ডলে ও গাইজ এখানে দেখেন গাইজ কত জোরে নিয়ে যাওয়া হয়েছে। এই যে দেখেন গাইজ একটা গরু, আমি প্রথম দিকে এটা ভেবেছিলাম যে এটা পাগলা গরু, কিন্তু এটা পাগলা গরু না। তো এই যে দেখেন গাইজ ট্রাকের থেকে আরো গরু মনে হয় নামানো হবে, এই জন্য ট্রাক রাখা হয়েছে। তো দেখা যাক আর কোনো গরু আসে নাকি। আমার মনে হচ্ছে না আর কোনো গরু আছে। তো এই পাশে দেখি আর কোনো গরু আছে নাকি। দেখতে পাচ্ছেন গাইজ 4-5 দিন লোক একদম ভিড়ে বসে পড়েছে গরু নামার দৃশ্য দেখার জন্য। গরু ট্রাক থেকে যে নামার এটা দৃশ্য দেখবে। তো গাইজ এই ট্রাকটা এই যে দেখতে পাচ্ছেন, এই যে এতগুলি ট্রাকেই গ্রাম থেকে গাইজ গরু নিয়ে আসা হয় এখানে বিক্রি করার জন্য। তো এটা ওই যে দেখেন গাইজ এখানে গরু রয়েছে আরও, আমি দেখতে পাচ্ছি ট্রাকের ফাঁক দিয়ে। তো এখানে গাইজ একটা লোক বার হয়েছে ট্রাকের থেকে, মনে হয় আরেকটা গরু। এই তো গাইজ আরেকটা গরু নিয়ে আসা হয়েছে, এই যে দেখেন একদম। ও ভাই কিভাবে দৌড়ে গরু আসে আপনারা দেখেছেন তো। এটাও মনে হয় গ্রাম থেকে বিক্রি করার জন্য আনা হয়েছে। দেখতে পাচ্ছেন কিভাবে টেনে নিয়ে যাওয়া হচ্ছে গরুটাকে। তো এই যে দেখেন যাচ্ছে সবাই। আর এখানে যতগুলি ট্রাক দেখছেন সব ট্রাকে মনে হয় গরু আছে। ওই যে দেখেন গাইজ আরেকটা ট্রাক এসে পড়েছে গরু নিয়ে। এগুলি বিশেষ করে অনেক বাংলাদেশের অনেক গ্রাম থেকে গাইজ গরু নিয়ে ট্রাক দিয়ে যে ওরা এখানে বিক্রি করার জন্য খামারেরা নিয়ে আসে। এই যে দেখেন এখানে গরুর ট্রাক অনেকগুলো আছে, তারা এখানে গরু বিক্রি করবে। দেখেন গাইজ ওখানে কতগুলো গরু রয়েছে সেটার পাশের ট্রাকে। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে। আর দেখেন গাইজ কত গরু, এই গরু সব বিক্রি করার জন্য নিয়ে আসা হয়েছে। ও ভাই একটা ট্রাকে অনেক গরু আছে, অনেক গরু দেখতে পাচ্ছি আমরা, দেখছেন অনেক গরু। আর গরুগুলো খুব সুন্দরও দেখতে। তো এবার দেখা যাক গরুগুলো আস্তে আস্তে এটাকে পিছনে নেওয়া হচ্ছে। এতে এবার কি গাইজ এটা ডাকনাটা খুলে দিলে সাথে সাথে গরু লাফ দিবে। তো এখন এই অবস্থায় কি করে গাইজ এটা আমি আপনাদেরকে দেখাই। তো এখানে পিছের সাইডে 3টা রয়েছে, আবার সামনের সাইডে আরও 3টা রয়েছে। তো এই যে দেখেন গাইজ গমের যেই জায়গাটা ছিল ওই গমের জায়গাতে তারা মনে হয় গেটটা খুলবে, তারপর গরুদেরকে একটা একটা করে নামাবে। তো গাইজ আজকের জন্য এতটুকু। আর গাইজ আমার নানা নানি খুব অসুস্থ, আপনারা তাদের জন্য দোয়া করবেন যেন তারা ওই যে সুস্থ থাকে। আর গত পর্বের জন্য সবাই সাথে থাকুন, আমরা গত পর্ব আপনাদেরকে ছাড়বো। তো আজকের জন্য এতটুকু, আসসালামু আলাইকুম।